আজকে তো ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে প্রথম পাতায় সম্ভবত। তো ওই রিপোর্টটাতে আসলে কি কি বিষয়ে আলোকপাত করা হয়েছে? রিপোর্টটাতে প্রথমে বলা হয়েছিল যে বাংলাদেশের বা ঢাকা, রাজধানী ঢাকার যে সড়কের যে বেহাল অবস্থা, যানজট হচ্ছে, আইন শৃঙ্খলা মানতেছে না, কোনো যানবাহনই আইন শৃঙ্খলা মানতেছে না, সাধারণ মানুষ মানতেছে না। এর জন্য পুলিশের পক্ষ থেকে মামলা করা হচ্ছে, ডিজিটাল ভিডিও মামলা যেটা আমরা জানি সেটি করা হচ্ছে। এই মামলাটা প্রতিদিন হাজারের উপরে করা হচ্ছে। আমি একটা সার্ভে করছি যে এই নতুন বছর ২৬ সালের প্রথম ২৫ দিনের মধ্যে ১৯ দিন ডিএমপি ট্রাফিক আইনে মামলা করেছে। যে মামলার সংখ্যা হচ্ছে ৩৮,০০০-এর উপর, প্রায় ৪০,০০০-এর কাছাকাছি। ৪০,০০০-এর কাছাকাছি মামলা মাত্র ২৫ দিনে, যার মধ্যে ১৯ দিন মামলাটা চলেছে। ১৯ দিনে তারা মামলাগুলো করেছে। ৪০,০০০-এর কাছাকাছি মামলা, যাতে গড়ে প্রতিদিন ১৫০০-র উপরে করে মামলা পড়ছে। তো এই যে ৪০,০০০ মামলা থেকে কত টাকা ফাইন হবে, মানে রেভিনিউ কালেক্ট করতে হবে? এই অ্যামাউন্টটা আমি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট তারা বলছে যে আমাদের কাছে এখনো পুরো ডেটাবেসটা আমাদের কাছে তৈরি হয়নি, আপনি আমাদের কার্যালয়ে আসেন, তখন হয়তো আমরা আপনাকে ডেটাবেসটা দেখাতে পারবো। তবে তারা বলতেছে যে এই টাকার পরিমাণটা অনেক, কারণ আমরা বিভিন্ন ট্রাফিক আইন, সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক আমি মামলার ধারাগুলো পড়ে দেখেছি যে ন্যূনতম ৫০০ টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা অবধি মামলা আছে। ঢাকার ট্রাফিকের যে এলোমেলো অবস্থা, এটার জন্য তো আসলে অথরিটিও দায়ী আছে। যেমন কোথাও কোনো সাইন নাই ঠিক মতো, তারপরে যেটা হচ্ছে যে কোথায় আমি পার্কিং করতে পারবো, পার্কিং যদি আমি করতে না পারি ওইখানে তাহলে রেড লাইন দিতে হবে ২টা, অথবা দেখা যাচ্ছে মোড়ের মধ্যে মানুষ গাড়ি রাখতেছে। তো এই যে ডিসিপ্লিনের অভাব, এইটা তো অনেকটা ড্রাইভাররাও এটার জন্য দায়ী। তো এই যাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাক্সিমামই ভুয়া, তাদেরকে ডিসিপ্লিনে আনবে কিভাবে? প্রথমত বিষয় হচ্ছে যে ড্রাইভার দায়ী, এরপরে সরকারও দায়ী থাকে। কারণ আপনি যেটা বললেন যে আমাদের সড়কে যে বাতিগুলো থাকে, সেই বাতিগুলোর আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি, অনেক পয়েন্টে কাজ করতেছে না। এবং ট্রাফিক আইনের ক্ষেত্রে যে সিগন্যালগুলো থাকে বা যে সড়কে যে বিভিন্ন সাইনগুলা, যেমন কোথায় দাঁড়ানো যাবে, কোথায় ইউটার্ন করা যাবে, কোথায় করা যাবে না, এইসব সাইনগুলা থাকে। হ্যাঁ, ওই সাইনগুলা তো ঢাকা শহরে কোথাও দেখা যায় না। ঢাকা শহরের বেশ কিছু সড়কে দেখা গেলেও অধিকাংশ সড়কে এইরকম কোনো সাইন চোখে পড়বে না, যেখানে একজন চালক হোক বা একজন ব্যক্তিগত মালিক হোক, যে তার গাড়িটা কোথায় আমি পার্কিং করব। আর নো পার্কিং জোনের এলাকাতে সেখানে স্পষ্ট করে বলা নাই, হয়তো বা একটা ছোট একটা বিলবোর্ড টানিয়ে দিয়েছে বা ছোট একটা সাইন দিয়ে দিয়েছে। এইটা আর কি দীর্ঘ একটা বা বড় পরিসরে যে এলাকাটা থাকে, এই এলাকার অনুযায়ী এটা কাভার করার মতন না। আমরা বিভিন্ন চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলে যে না ভাই, আমরা তো এরকম কোনো সাইন দেখিনি। আমি গাড়িটা এসে পার্ক করছি, আমি হয়তো এটিএম বুথ থেকে টাকাটা বের করতে গেছি, 2 মিনিটের ঘটনা, আমি এসে দেখে আমার ২-৩ হাজার টাকা মামলা দিয়ে ফেলছে। না, 2 মিনিট, এটা পৃথিবী জুড়ে কিন্তু যে কোনো জায়গায়, ইভেন যদি দেখা যায় যে যেখানে পার্কিং করা যাবে না সেইখানেও কিন্তু 5 মিনিট পর্যন্ত দাঁড়ানো, এটা পৃথিবীর সব দেশেই আছে। 5 মিনিট দাঁড়াইলে ওরা, যেটা আমি অন্যান্য দেশে আমি যেটা দেখছি, কোথাও গাড়ি আমি রেখে গেলাম, সে এসে 5 মিনিট দাঁড়াবে, কড়ি দেখবে এবং রেকর্ড নেবে কয়টার সময় সে দাঁড়াইছে, এবং 5 মিনিট পার হওয়ার পরে দেন তারা স্টিকার লাগায়। তো এইরকম না, আমি এরকম 2 ব্যক্তির সাথে কথা হয়েছে আমার। একজন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর একজন হচ্ছে এমনি গাড়ি চালক। গাড়ি চালকের মতবাদ হচ্ছে যে ভাই, আমি আমার গাড়িটাকে জাস্ট এটিএম বুথের সামনে রাখছি, আমি ঢুকে ক্যাশ আউটটা করেই বের হয়ে দেখি আমার নামে মামলা দিচ্ছে। আমি পুলিশকে বললাম যে ভাই, এটা কী হইলো, আমি তো 1 মিনিট আগেই ঢুকছি। পুলিশ কোনো কথা না বলে আমাকে রিসিপ্টটা দিয়ে চলে গেছে। মাসুম রাব্বি নামে এক রিপোর্টের মধ্যে আছে, তিনি বলতেছে যে ভাই, আমি জাস্ট খাবার কেনার জন্য বাইকটা রাস্তার এপাশে রেখে ওই পাশে খাবার কিনতে গেছি, এসে দেখি ট্রাফিক স্টিকার মেরে চলে গেছে।